আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ। অনেকে জানতে চায় যে কোরআন হাদিস শিখিয়ে তার বিনিময় নেওয়া কি জায়েজ হবে কি হবে না। এটা কি ওই আয়াতের অন্তর্ভুক্ত হয় না? ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা দুনিয়াবি এই সামান্য টাকা পয়সার জন্য আমার কোরআনকে বিক্রি করো না। তো অনেকেই বলতে থাকে যে কোরআন শিক্ষা দিয়ে, হাদিস শিক্ষা দিয়ে বা তাবিজ কবজ করে এর বিনিময় গ্রহণ করা জায়েজ নেই। প্রকৃত মাসলা আমরা তিরমিজি সানি থেকে পড়ব। বিন কল বাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সারিয়াতিন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো এক যুদ্ধে প্রেরণ করেছিলেন। ফানাজাল্লা বিকওমিন, অতঃপর আমরা এক গোত্রের অবতরণ করলাম। ফাসা আল্লাহুমুল কুরা, অতঃপর তাদের কাছে আমরা মেহমানদারি চাইলাম। আমাদের সংগ্রহে থাকা সমস্ত খাদ্য শেষ হয়ে গেছিল। ফালাম ইয়াকরাউনা, তারা আমাদেরকে কোনো মেহমানদারি করলো না। ফালুদিগা সাইয়্যিদুহুম, অতঃপর তাদের যে নেতা, দলনেতা, তিনি ধ্বংসিত হলেন, বিচ্ছুর কামড়ে ধ্বংসিত হলেন। ফা আতাউনা, অতঃপর তারা আমাদের কাছে আসলেন। ফাকালু হাল ফিকুম মাই ইউরাক্কি মিনাল আকরাব, যে বিচ্ছু কামড় দিলে ঝাড়ফুঁক করে এরকম কেউ কি আছে তোমাদের মাঝে? বলতো না আনা, অথবা আবু সাঈদ খুদরি বলেন যে আমি আছি, আমি ঝাড়ফুঁক করি। ওয়ালাকিন লা আরকিহি হাত্তা তুতুনা গরামান, যে আমরা আপনাদের চিকিৎসা করব না যতক্ষণ না আমাদেরকে ছাগল প্রদান না করবেন। কলো, তারা বলল, ফাইন্না নুআতিকুম সালাসিনা শাতান, আমরা তো একটি ছাগল নয় বরং 30টি ছাগল দিতে প্রস্তুত। ফাকাবিলনা, অতঃপর আমরা সেটি গ্রহণ করলাম। ফাকালাতু আলাইহিল হামদা সাবআ মাররাতিন, অতঃপর আমি তার উপরে 7 বার সূরা ফাতিহা পাঠ করলাম। ফাতিহা পাঠ করে তাকে দম করলাম। ওয়াকাবাজনাল গনামা, অতঃপর আমরা 30টি ছাগল নিয়ে সেখান থেকে প্রস্থান করলাম। ক্বালা ফাআরাযা ফি আনফুসিনা মিনহা শাই, অতঃপর সাহাবীদের মাঝে মতানৈক্য দেখা দিল। কেউ কেউ বলছিল যে এই বিনিময় গ্রহণ করা, কোরআনের সূরা ফাতিহা পড়ে তদবির করা, এর বিনিময় গ্রহণ করা জায়েজ হবে না। অনেকেই বলতেছিল না জায়েজ হবে, এখন তো আমাদের কোনো উপায় নেই। ফাকুলনা লা তা'জালু হাত্তা তা'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর সাহাবীদের কিছু অংশ আমরা বললাম যে তোমরা তাড়াহুড়া করো না, এটি বক্ষণ করার প্রয়োজন নেই। এই সহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাই, তারপরে তার কাছে জিজ্ঞাসা করে এই মাসালা অনুযায়ী আমল করি। ক্বালা ফালাম্মা কাদিমনা আলাইহি যাকাতু লাহুল্লাযী সুনাআতু তা আন্নাহা রুকিয়াতুন ইয়াকবাজুল গনামা ওয়াদরিবু লি মাআহুম বিসাহমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা তো চিকিৎসা, আর চিকিৎসার বিনিময়ে গ্রহণ করা জায়েজ আছে, আর তোমরা আমার জন্য একটি অংশ রেখে দিও। সুবহানাল্লাহ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য অংশ রাখার অর্থ হলো, অনেকের ভিতরে খটকা রয়ে গিয়েছিল যে কোরআন বিক্রি করে খাওয়া হচ্ছে কিনা, এটা আমি খাবো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ তাকওয়াওয়ালা মানুষ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের জন্য একটি অংশ রাখো, যাতে মানুষের মধ্যে আর দ্বিধাদ্বন্দ্ব না থাকে যে কোরআনের বিনিময় নেওয়া বৈধ। তিরমিজি রাহমাতুল্লাহি বলেন, রাখাসা শাফিঈ লিল মুআল্লিমি আন ইয়াখুযা আলা তা'লিমিল কুরআনি আজরান। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ সহ অসংখ্য ইমাম এ ব্যাপারে রুখসাত দিয়েছেন, অনুমতি দিয়েছেন যে কোরআন শিক্ষা গ্রহণ করে তার বিনিময়ে টাকা নেওয়া জায়েজ আছে। ওয়া ইয়ারাহু আয়াশতারিতা আলা যালিকা, এবং বেতন নিয়ে সে শর্ত করাও জায়েজ আছে যে আমাকে 15 নয় 20,000 দিতে হবে, এর বিনিময়ে আমি এই কোরআনে খেদমত করব, এরকম শর্ত করে নেওয়াও বৈধ আছে এই হাদিসের ভিত্তিতে।